এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই সে কথা না বলে ঘুমাইছেন বলতে। ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা ১৯৭৬ সালে দস্যু বনহুর সিনেমার মাধ্যমে সিনেমায় পা রাখেন। এই সিনেমার পর টানা ২ দশক কাজ করেছেন অঞ্জনা। এ পর্যন্ত ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ব্যক্তি অঞ্জনা শুধু শিল্পী হিসেবে নয়, ব্যক্তি অঞ্জনা সেও কিন্তু অনেকের পাশে কিন্তু এসে দাঁড়িয়েছে, যারা আমাদের জুনিয়র শিল্পী আছে তাদের। অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন। তিনি বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কার সিনেমায় অভিনয় করেছেন। দেশের বাইরে ভারতের মিঠুন চক্রবর্তী, পাকিস্তানের নাদিম, জাভেদ শেখ, ফয়সাল এবং নেপালের শিব শ্রেষ্ঠ সহ একাধিক নায়কের বিপরীতে অভিনয় করেছেন। আমরা ইন্ডাস্ট্রি গার্ডিয়ান হিসেবে দেখতাম আমার ঘরের দিদি, যে ঘরের একজন গার্ডিয়ান আমাদের গাইড করতেছে সবসময়। যখনই ঝগড়া করা বা মন মাইন্ড যখনই খারাপ থাকতো, সে তখনই আমাকে ফোনটা দিত, দিয়ে ঝগড়াটা আমার সঙ্গেই করত। ঢাকাই ছবির নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে ৩০টি সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। এর মধ্যে অশিক্ষিত, রজনীগন্ধা, আশার আলো, জিঞ্জির, আনারকলি, বিধাতা, বৌরানী, সোনার হরিণ, রাম রহিম জন, সানাই, সোহাগ, মাটির পুতুল, সাহেব বিবি গোলাম এবং অভিযান উল্লেখযোগ্য। এছাড়া তার সময়ের প্রথম সারির সব নায়কদের বিপরীতে অভিনয় করেছেন অঞ্জনা। গাংচিল এবং পরিণীতা এই দুটি সিনেমায় অভিনয় করে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অঞ্জনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি দুবার পেয়েছেন বাচসাস পুরস্কার। আমি ভাবছি একটা মিরাক্কেল হবে এবার, আপু ফেরত আসবে, আপু ফেরত আসবে। তিনি দাবি করে এমনভাবে কথা বলতো যে আসলে মেবি আমারই বড় বোন। সে নায়িকা একজন কিংবদন্তি, সেটা সে ফিলই করতে দিত না, এতটা বেশি ভালোবাসা। এখান থেকে জানানো হয়েছে ৩টা থেকে ৪টার মধ্যে হয়তো বা কোনো একটা ব্যাড নিউজ পাবো। সেখানে বাসায় যাওয়ার পরেই আমি কাপড়ও খুলতে পারিনি, খবর পেলাম যে উনি আর নেই। বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের এই নায়িকা দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে সরেছিলেন। সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত দেখা যেত চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে।